আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে। সব ধর্মই সবার কাছে শ্রেষ্ঠ। তা আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্ম আমাদের কাছে শ্রেষ্ঠ। সমস্ত ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। তা আমাদের ধর্মে আল্লাহ পাক একজন নবী ও রাসূল পাঠিয়েছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা ওনার উম্মত, উনি আল্লাহর হাবিব। ওনার জন্মদিন আর কি, যেটাকে রবিউল আউয়াল মাস, যেটাকে আমরা সচরাচর 12ই রবিউল আউয়াল বলে থাকি। তো এখন এটা ঈদে মিলাদুন নবী আর কি বলা হয়। তো এইটা খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের 6 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা সংবাদ নিয়ে আজকের এই সংবাদ, এরকম একটা খবর নিয়ে তো আমি ভাবলাম যে প্রিয় দর্শক, আমরা তো সবসময় এই হতাশার মধ্যে থাকি, নেগেটিভের মধ্যে থাকি। তো এই পবিত্র ধর্মকর্মর যদি কোনো সংবাদ নিজে পড়ি, ভালো লাগে এবং চেষ্টা করি যে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। ঈদে মিলাদুন নবী 6 সেপ্টেম্বর পালিত হবে। দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আগামী 6 সেপ্টেম্বর শনিবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হবে। রোববার 24শে আগস্ট সন্ধ্যা 6:30টায় বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস 30 দিন পূর্ণ হচ্ছে। এ কারণে 12ই রবিউল আউয়াল পড়েছে 6 সেপ্টেম্বর শনিবার। দিনটিতে বাংলাদেশের সরকারি ছুটি থাকবে। আলহামদুলিল্লাহ, এটা আমরা অনেক আগে থেকে চেয়ে আসছিলাম এবং এটা হওয়াতে খুব ভালো হয়েছে। এই সারা দোজাহানের বাদশাহ, যিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্মদিন উপলক্ষে ছুটি থাকা স্বাভাবিক। ছুটি থাকবে, এটি স্বাভাবিক হওয়া দরকার। মুসলিম উম্মার কাছে 12ই রবিউল আউয়াল অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, কারণ এই দিনেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ এবং একই দিনে ইন্তেকাল করেন। তাই বিশ্বজুড়ে মুসলমানরা দিনটিকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালিত করেন। ঐতিহাসিক তথ্য মতে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। পরবর্তীতে 63 বছর বয়সে তিনি একই দিনে 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেন। মুসলমানরা এই দিনটিকে নবীর জন্ম ও ওফাত দিবস হিসাবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালন করে আসছে। তো প্রিয় দর্শক, কত তারিখে হবে, কী বার দিন হবে, এটা জানতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। এবং ওই দিন আমাদের সবারই একটা আনন্দের দিন এবং ঈদের দিন, পবিত্র ঈদে মিলাদুন নবী যাকে বলা হয়। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এই পবিত্র দিনটা সম্বন্ধে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কোনো অমীয় বাণী এবং কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।